আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমাদের যে ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব বা তৈরি করব বা ডিজাইন করব, এর জন্য ফার্স্ট অফ অল আমাদের কিছু রিসোর্স দরকার এবং আমরা কিভাবে তৈরি করব, যে ফান্ডামেন্টাল যে সেটআপ আছে, এই সেটআপটা আমরা এই ভিডিওতে শিখব বা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি ওয়েবসাইটটা ভালো করে দেখে নেব, দেন ওয়েবসাইটে কি কি আছে, বা ইমেজ থাকতে পারে, মানে ফন্ট আইকন থাকতে পারে, এগুলো আমরা দেখে নেব। প্রথমে আমি এইখানে দেখতেছি যে আমাদের একটা ন্যাপবার আছে ফাইল, এরপরে একটা ইমেজ আছে, এরপরে এখানে কিছু ইমেজ আছে যেটা কিনা কারের ইমেজ মানে গাড়ি। এরপরে আরেকটা ইমেজ আছে, এখানে একটা ইনপুট ফর্ম আছে, দেন এইখানে একটা ইমেজ আছে ফাইল। ওকে, আর তেমন কিছু নাই। এখন কথা হচ্ছে ইমেজগুলো আমি কোথায় পাবো, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। কারণ যখন আমরা ওয়েবটা ডিজাইন করব তখন কিন্তু আমাদের ইমেজের প্রয়োজন হবে মাস্ট। দেন এই ইমেজগুলো আমরা কোথায় পাবো? সো তো এই ইমেজগুলো পাওয়ার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিজিট করবেন। দেন এখানে আপনারা এই সাইটে চলে আসবেন, ফ্রি সিএসএস। তো এখানে হচ্ছে দুটো বাটন আছে, একটা হচ্ছে ডাউনলোড আর একটা হচ্ছে লাইভ ডেমো। লাইভ ডেমোতে ক্লিক করলে আপনি এরকম একটি সাইট পাবেন, যেটা কিনা আমি ওপেন করছি। দেন ডাউনলোডে ক্লিক করলে এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে, ইমেজ, তারপরে আছে স্টাইল ফাইল, সিএসএস এর ফাইল, এইচটিএমএল এর ফাইল, বুটস্ট্র্যাপের ফাইল, এগুলো আপনি ডাউনলোড পেয়ে যাবেন। আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করছি, দেন আমি এগুলো ওপেন করতেছি। আমার এখান থেকে ডাউনলোড হয়েছে, তো জিপ ফাইল ডাউনলোড হয়েছে, তো আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওকে, তো এখানে আমি ঢুকতেছি, দেন আবার ওপেন করতেছি। র্যান্টো নামের ওয়েবসাইটটি, যেহেতু আমাদের লোগোতে কিন্তু দেখেন এই যে এখানে র্যান্টো দেওয়া আছে, সো এটা একটা লোগো। সো এটাও কিভাবে করব আমরা দেখব ইনশাল্লাহ। ওকে, তো এরপরে দেখেন এখানে সিএসএস একটা ফাইল আছে, ইমেজ আছে, জেএস ফাইল আছে। যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু কাজ আছে, বা যে কোয়ারির আমরা কাজ করব, তো এটা একটা ওয়ান পেজ মানে ডিজাইন, সো এর জন্য শুধু একটা পেজই আছে এখানে। তো সিএসএস এর মধ্যে অনেকগুলো ফাইল আছে যেটা কিনা আমাদের কাজে দিবে, যেমন হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল আমরা ইউজ করছি বা ইউজ করব, বা আদার সাইডে যেমন যে কোয়ারি কিছু ফাইল ইউজ করব, বা আবার অ্যানিমেশনের জন্য কিছু ফাইল ইউজ করব, যার জন্য এখানে ওভারঅল সিএসএস এর ফাইল আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে এখানে রাখবো। সো এখান থেকে ইমেজ, তো যেহেতু আমাদের এখানে ওভারঅল ইমেজগুলো দেওয়া আছে, সো আমাদের ইমেজগুলো কাজে দিবে, মানে যেহেতু আমরা রিসোর্সের জন্য আমাদের ইমেজ প্রয়োজন আছে। ওকে, তো আমাদের এখান থেকে যে ফাইলটা আমাদের কপি করতে হবে সেটা হচ্ছে ইমেজ ফাইলটা, আর ওভারঅল ফাইলগুলো আমরা নিজেরা তৈরি করব। ওকে, তো আমি আমার যে লোকেশনে, আপনি যে কোনো জায়গাতে আপনার কাজ করতে পারেন, সো আমি আমার ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তো এখানে ফাইলের নাম দিয়ে দিচ্ছি র্যান্টো। এরপরে আমাদের ফাইলের মধ্যে ওভারঅল আমরা এই ফাইলের মধ্যে আমাদের এইচটিএমএল পেজগুলো এখানে রাখবো, যেমন জেএস ফাইল থাকবে, সিএসএস ফাইল থাকবে, অ্যান্ড দেন এইখান থেকে আমাদের ওভারঅল কাজ আমরা কমপ্লিট করব। তো দেন আমি এখান থেকে আমাদের যে ডাউনলোডের ফাইলটা আমি আছে, যেমন ইমেজ ফাইল প্রয়োজন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপরে আমাদের যে ডেস্কটপে যে লোকেশনে আছে, সো আমি এইখানে আমাদের সেই ডাউনলোড করা ইমেজ সোর্সের মধ্য থেকে যে ফাইলটি আছে আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন এখান থেকে আমাদের ওভারঅল ইমেজগুলো আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নেব। তো আমি মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, দেন এখান থেকে ফাইল, এরপরে হচ্ছে এখান থেকে আমি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিচ্ছি index.html নামে। এরপরে ওকে করে দিচ্ছি, ফাইন। এরপরে আমাদের সিএসএস ফাইল থাকবে, বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো থাকবে আমরা পরবর্তীতে এগুলো ওপেন করব। দেন আমি আমার এই ফাইলটি ভিএস কোড আমি ওপেন করতেছি, যেহেতু আমি এই প্রজেক্ট করার জন্য ভিএস কোড ইউজ করব। সো এর জন্য আমি এখান থেকে ক্লিক করতেছি রাইট বাটন এবং গিট ব্যাশ। এরপরে আপনারা চাইলে র্যান্ডমলি এই ফাইলটি আপনাদের ভিএস কোডে আপনারা ওপেন করতে পারবেন, খুবই ইজি, কোনো সমস্যা নাই। মানে প্রথমে আপনাদেরকে যেতে হবে ফর এক্সাম্পল ভিএস কোডে, দেন এখান থেকে ফাইল থেকে এখান থেকে ওপেন ফোল্ডার। এরপরে হচ্ছে আপনাদের যে লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী এখান থেকে যে ফোল্ডারটা আছে, সো আমি যে র্যান্টো এই ফোল্ডার সিলেক্ট করে দেন সিলেক্ট ফোল্ডার ক্লিক করলে এই ফোল্ডারটি এখানে ওপেন হয়ে যাবে। দেন আমাদের আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা style.css ফাইল ক্রিয়েট করে নেব। দেন এখান থেকে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি style.css নামে। ওকে,
style.css নামে একটা ফাইল ক্রিয়েট করা কমপ্লিট। দেন এখান থেকে আমি আমাদের HTML HTML এর যে আমাদের স্ট্রাকচার তৈরি করতে হবে, তো আমি স্ট্রাকচার তৈরি করে নেই। এরপর টাইটেলের নিচে আমি style.css এর লিঙ্ক করে দিচ্ছি কমপ্লিট, অ্যান্ড দেন আমি টাইটেল হিসেবে র্যান্টো দিয়ে দিচ্ছি। ফাইন। আমি এই আমাদের index.html ফাইলটি আমি বেসিক্যালি লাইভ সার্ভার ওপেন করতেছি। ওকে, দেন আমি লাইভ সার্ভার ওপেন করা কমপ্লিট। যেহেতু আমরা কিছুই এখনো এখানে লিখি নেই, সো যার জন্য এখানে একদম ব্ল্যাঙ্ক আসতেছে বা ডিফল্ট কিছু নাই, একদম ফাঁকা। সো আমি এখানে কিছু লিখে দিচ্ছি। যেহেতু আমরা লাইভ সার্ভার ওপেন করছি, সো যার জন্য আমাদের রিলোড করার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে শুধুমাত্র সেভ করলে আমাদের এখানে অলরেডি শো করবে। যেহেতু আমার VS কোডে আগে থেকেই অটো সেভ নামের এক্সটেনশন এবং সেটিং থেকে আমি সেট আপ করে নিচ্ছি, যার জন্য আমাদের সেভ করার কোনো প্রয়োজন নেই। যেমন আমি আরও কিছু লিখতেছি, যেমন হতে পারে সেটা মনে করেন ফাইন। তো আমি এখান থেকে আর কিছু লিখে দিলাম, দেন আমার সেভ করার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু অলরেডি চলে আসতেছে। ওকে, দেন আমাদের হচ্ছে যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, তার জন্য আমরা এখান থেকে বুটস্ট্র্যাপটা নিয়ে নেই। বুটস্ট্র্যাপের CDN লিঙ্কটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। ওকে, আমি এইখানে বুটস্ট্র্যাপে 4.4 ভার্সন ইউজ করব। আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। এখান থেকে এই যে মানে বুটস্ট্র্যাপ আসার পর এখান থেকে বুটস্ট্র্যাপ ভার্সন 5.0, এখান থেকে অল ভার্সনে ক্লিক করবেন। দেন এখান থেকে যে চাইলে আপনারা 5.0 ভার্সন ইউজ করতে পারেন, যেটা এখানে লেটেস্ট ভার্সন। আমি এখান থেকে 4.4 ইউজ করতেছি। এরপরে আমাদের CSS ফাইল এবং JS ফাইলগুলো, মানে ফাইলের লিঙ্কগুলো আমাদের কপি করে নিতে হবে। আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এখানে ডাউনলোডের অপশন আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে একটা কথা, যখন আপনি CDN লিঙ্ক এইখান থেকে কপি করে নেবেন, মাস্ট বি আপনার পিসি অথবা ল্যাপটপে কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের যে ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটা কিন্তু লাইভ সার্ভারে বা যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি ভালো দেখতে পারবেন না। মানে আপনার বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আমরা ইউজ করব, ক্লাস আইডি, তখন কিন্তু সেটা কাজ করবে না। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আমি লিঙ্কের নিচে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের JS ফাইল নিতে হবে। ওকে, তো JS ফাইল নেওয়ার জন্য এখানে দেখেন বলে আছে স্ক্রিপ্ট, আমাদের ট্যাগ থাকবে যেটা কিনা বডির হেডারের নিচে থাকবে। আপনারা চাইলে হেডারের নিচেও দিতে পারেন, অথবা আপনি চাইলে যে হেডারের উপরেও দিতে পারেন। অনেকে হেডারের উপরে ইউজ করে, বাট সব থেকে বেশি ভালো ইউজ করা হচ্ছে আপনারা বডি যে ট্যাগ আছে, বডিটা কিন্তু একদম লাস্টের দিকে আমরা এটা ইউজ করব। ওকে, আমাদের এখানে বুটস্ট্র্যাপ ফাইল মানে বুটস্ট্র্যাপ যে সেট আপ করা একদম কমপ্লিট। তো একটু টেস্ট করার জন্য আমি এখান থেকে কিছু একটা টেক্সট লিখতেছি, যেমন স্টার্ট ওয়েব ডিজাইন টিউটোরিয়াল etc. That's it. ওকে, দেন আমাদের দেখেন কিন্তু মানে যখন আমরা একটু যদি আপনি আগের দিকে মানে ফার্স্টের দিকে যদি ভিডিওটি দেখেন, তখন কিন্তু টেক্সটটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, বাট এখন কিন্তু ডিফারেন্ট চলে আসছে। তো এতটুকুই কাজ। তো এই ভিডিওতে আমাদের ওভারঅল ফান্ডামেন্টাল যে সেটআপের যে বিষয় ছিল ওভারঅল কমপ্লিট। ভিডিওতে আমাদের এরকম একটি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করবো আস্তে আস্তে এবং ফুললি রেসপন্সিভ থাকবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।